كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم তোমার সাথে দুরূদ শরীফ পড়েন সবাই নামাজের দুরূদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকের এই ইসলামী সম্মেলন তথা এলাকার সকল মুবলেগানের রূহের মাগফিরাত কামনা ওয়াজ ও দুআর মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি উপস্থিত উলামায়ে কেরাম আল্লাহ তাআলার লাখে কোটি শুকরিয়া। আসলে এখন বর্তমানে আকাশের অবস্থাটা তেমন ভালো থাকে না। আজকেও বিকালবেলা দেখছেন পরিস্থিতিটা ভালো ছিল না, এরপরেও একটু সুযোগ দিয়ে আল্লাহ কইরা দিচ্ছেন, এতে খুশি না বেলা? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের সহিহ কিছু কথাবার্তা বলার এবং শোনার যেহেতু আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাত্রে প্রায় 11টার কাছাকাছি। আপনাদের কতটুকু ধৈর্য কথা জানি না, কতটুকু শুনবেন আর আমিও কতটুকু বলতে পারবো। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, উভয়কে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। লম্বা চড়া ভূমিকা টানব না, অল্প সময়ের ভিতরেই আলোচনা শেষ করে দিব। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করছি। কোরআন শরীফের মধ্যে 30 পারা কোরআনের মধ্যে সর্বমোট 114 খানা সূরা আছে। কতখানা বলেন? কতগুলি সূরা আছে? 100। এগুলা শিক্ষা রাখেন তো, অনেক সময় জামাই দেখতে আইলে তো জিজ্ঞাসা নেব কোরআন পড়া সূরা আছে। যুবক যারা আছে এরা কিন্তু বেসা করে দিব। যুবকদের মূল্যায়ন আল্লাহর কাছে অনেক বেশি। আজকের এই মাহফিলটা শুনছি যুবকেরাই করছে। একটা যুবকের একবার আল্লাহ বলে ডাক দেওয়া, একজন বুড়া মানুষের 1000 বার আল্লাহ বলে ডাক দেওয়া, একবার ডাক দেওয়া যুবকের আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। কারণ হাসরের ময়দানে আল্লাহ যে 5টা প্রশ্ন করবেন, আল্লাহর নবী বলেন এই 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত 1 ইঞ্চি সামনে বাড়ার সুযোগ হবে না। এই 5টা প্রশ্নের একটা প্রশ্ন থাকবে যে তোমার যৌবন কালটা তুমি কোন খাতে ব্যয় করছো।
এই জন্য যৌবন কালের দাম আল্লাহর কাছে বেশি না কম? বলেন বেশি না কম? যারা দাড়ি সাদা হইয়া বুড়া হইয়া গেছেন গা, মনে মনে কইবেন যে এদের ডাকের যদি একবার ডাক দিলে অত দাম হয় আল্লাহর কাছে প্রিয়, আর আমরা হাজারবার ডাক্তার আল্লাহকে খুশি করতে পারি না, তাইলে ডাক্তার লাভ কিটা? বলেন এই যৌবন কালটা আপনারা আসেননি? এটা কোন এই যৌবন কালটা আসেননি না? ছিল না? মার গর্ভের থেকে বুড়া হয়ে আইছেন না? শিশুর থেকে আস্তে আস্তে কিশোরের পরে যুবক ছিল কিনা? তবে একটা সুসংবাদ দিই, এই বৃদ্ধ বয়সে আবার যুবকদের সমপরিমাণ সওয়াব পাওয়ার একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। বলবো এটা? বুড়া বুড়া সাহাবায়ে কেরাম ছিলেন যারা বার্ধক্যে পৌঁছে গেছে গা, এরা একবার বসে চিন্তা করতেছে আল্লাহ নবী যুবকদের এত লাভ বলেন ইবাদতের মধ্যে, তা আমরা তখন বুড়া হয়ে গেছি গা। এমন এক সময় ছিল ফরজ ওয়াজিব সুন্নত নফল পর্যন্ত আদায় করছি, এখন তো ঠিকভাবে ফরজ আদায় করতে পারি না। দেখা যায় 4 রাকাতের জায়গা কোন সময় 5 রাকাত পড়ে লাগে, কোন সময় 3 রাকাত হয়ে জায়গা। 4 রাকাত নামাজ পড়তে গিয়ে যতটুকু সময় ওযু রাখতে হয়, গ্যাসের চাপ দিয়া ওযুটা পর্যন্ত রাখতে পারি না। এমন এক সময় ছিল অনেক দূর থেকে মসজিদে গিয়া প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়তাম, কিন্তু এখন দেখা যায় এই বার্ধক্যের কারণে হাঁটতে যাইতে পারি না, অসুস্থ হইয়া ঘরে নামাজ পড়ানো লাগে, প্যারালাইসিস হইয়া বিছানার মধ্যে পড়ে থাকুন লাগে। কাজে এখন আল্লাহ আমরা যে বুড়া বয়সে যৌবন কালে এতগুলি ইবাদত করছিলাম, বুড়া বয়সে তো আর এই পরিমাণ পারি না। সুতরাং এখন আল্লাহ আমাদের সাথে কি ব্যবহারটা করবে? এই প্রশ্নটা বিশ্ব নবীরে করছেন বুড়া মানুষের দলে। এটা করছে বুড়া মানুষের দলে। আল্লাহ এই প্রশ্নের জবাবটা ধারাবাহিক ভাবে 4টা জিনিসের কসম খাইয়া আল্লাহ একটা মূল নীতি উল্লেখ করে শেষে আল্লাহ বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। হে বুড়ার দলেরা, চিন্তার কোনো কারণ নাই। যৌবন কালে যদি আমি আল্লাহর ইবাদত বندگی সঠিকভাবে করে থাকো, বৃদ্ধ বয়সে বিছানায় পড়ে এখন আর আগের মতো পারো না, আমি আল্লাহ এত নির্দয়া না। দুনিয়ার মানুষ যেহেতু সরকারি চাকরি করে, ব্যাংকে করে, স্কুলে করে, বিভিন্ন জায়গায় করে, চাকরি থেকে যখন রিটায়ার হয়ে যায় তার পেনশন জারি হয়ে যায়, বেতন ভাতাও মরণ পর্যন্ত থাকে, এমনকি তার বউর পর্যন্ত বাধা দেয়া থাকে। আমি আল্লাহর দরবারে নেকের অভাব নাই। তুমি প্যারালাইসিস হইয়া বিছনায় পড়া ইশারায় যদি নামাজ পড়ো, যৌবন কালে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়ছিলাম, যতক্ষণ সওয়াব তোমারে দিছিলাম, বিছানায় পড়া একা বইলে ওই সওয়াব লাভ করে। তাহলে ওয়াজ শুনলেন না, বোঝার কিছু চেষ্টা করেন। ওয়াজের দ্বারা কি বুঝছেন? বোনাস কারে দেয়? যার চাকরি আছে। কথা বুঝছেন? বোনাস কার আছে? যার চাকরি আছে। সরকারি ভাতা পেনশন কেনা হয় যাদের চাকরি আছে। যাদের চাকরি নাই বোনাস আছে। কাজে এই বোনাস যদি পাইতে হয়, যুবকদেরকে বলি এখন থেকে ওয়াদা করো যে আর জীবনে 5 ওয়াক্তের নামাজ কোনদিন ইচ্ছা করে জমাত ছাড়তাম না। পারবেন তো? কেটা কেটা যুবকেরা আছে একটু হাতটা তুলে দেখান, ওয়াদা করেন আর এখন থেকে আর নামাজ ছাড়তাম না। পারবেন তো ইনশাআল্লাহ? তাইলে বৃদ্ধ বয়সে বোনাস হবে। বৃদ্ধ বয়সে কি পাওয়া যাবে? और माँ बंदरा पर्दार लासे एरा तो बोलते माफुसुल लगी बिजी वास्तार अंदर बिजी वास्तार ना আপনাদের বেলাও একই ওয়াজ। যৌবন কালে যদি আল্লাহর বندگی সঠিকভাবে করে থাকেন, বৃদ্ধ বয়সে ত্রুটি বিচ্যুতি হইলে আল্লাহ যৌবন কালের সমপরিমাণ সওয়াব মহিলাদেরকে আল্লাহ দান করে দিবেন। এমনকি যে সমস্ত মহিলারা পর্দা রক্ষার জন্য মসজিদে যান, আমাদের সমাজের মহিলারা মসজিদে নামাজ পড়ে কেন জানেননি? কেন লাগি
মহিলারা মসজিদে যাওয়া যেটা না যায় হারাম, কিন্তু মসজিদে জমাতে যাইতে পারে না কেন? একমাত্র পর্দা রক্ষার লাগি। একমাত্র কিসের লাগি? পর্দা রক্ষার জন্য যাইতে পারে না। যেই সমাজের মহিলারা পর্দা রক্ষার জন্য মসজিদে যাইতে পারে না, ওই সমাজের মহিলারা পর্দা লঙ্ঘন করে বাবার দরবারে যাইতে পারে। একটু বিবেকটাই জিজ্ঞান যে আমার যে নামাজটা ঘরে পড়তে হয়, আমি কিভাবে আল্লাহর দরবারে আমার চেহারাটা দেখাবো আরেক বেটার কবরের সামনে গিয়ে আমি দাঁড়াইব? একটু বিবেকটাই জিজ্ঞান। এই মহিলারা যারা ঘরে নামাজ পড়ে, জামে মসজিদের আওতাধীন যদি থাকে ঘরে নামাজ পড়ে কিসের জন্য? পর্দা রক্ষার জন্য। কিসের জন্য? পর্দা রক্ষার জন্য। জামে মসজিদে নামাজ পড়লে যেমন পুরুষেরা 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পায়, আপনাদের ঘরে পর্দা রক্ষা করে একা একা নামাজ পড়েন, আপনার আমল নামায়ও 1 রাকাতে 500 রাকাতের সওয়াব দিয়ে দিবে। কেমন দেশে বাস করি? আপনারা কদমতলীর এইবারে মেডিসিনার কথা, আত্মীয় স্বজন বেশি কদমতলীর যে কাজী সানাউল্লাহ সাহেব চিনেন, অনেকে চিনেন, যারা কম বয়সে চিনত না। উনি বড় মুখলেস মানুষ ছিলেন, মুহাদ্দিস মানুষ ছিলেন এবং বড় মাপের একজন আলেম ছিলেন। হুজুর একবার হরিণবের বাজারে গেছেন দান লইয়া। দান স্বাভাবিক মানুষের বাজারে গেলে যাচাই করে মুঠ করে 2টা কিনা দেয়, একটা কসলা দেয়, দিলেও এটাকে শাড়ি না সুসা ধরা খাই বেলা। হুজুর যখন দান লইয়া গেছে, আটতে আটতে বেরিয়ে আইছে, আয়া সেই দান লইয়া দইরা একটা মুসা দিয়া বেরিয়ে লাগা। হুজুর কদমতলী হুজুর বড় ফিটনা আছে। হুজুরে কবে রে, তুমি যে আমার দানটা দেখলা বেদি, তুমি আমার বালা বুড়া অবস্থা কইতা না কইয়া দিতা বেদি। হুজুর দান তো দেখছি, আমরা দানটা হচ্ছে নিয়ম। দানটা কি নিয়ম? হুজুরে কবে তুমি যাও, তুমি কো আমার দান নিয়ম, তুমি বেদি নিয়ম, তুমি তো নিয়ম, তুমি নিয়ম না হইলে কি বাজার আসলা দান কিনবার লাগি? হে মা বোনেরা, মহিলাদের পর্দা রক্ষা করা সুন্নত না ফরজ? বলেন সুন্নত না ফরজ? শুধুমাত্র নবীর বিবিরা, শুধু মসজিদের ইমাম সাহেবের বউয়ের, না সর্বস্তরের নারীদের জন্য পর্দা রক্ষা করা ফরজ? বলেন সর্বস্তরের। আল্লাহ বলেন ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাহদানা বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুল্না কওলান মা'রুফা وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ এর মধ্যে সরাসরি নবীর বিবিদেরকে সম্বোধন করেন। মুফাসসিরিনে কেরাম বলেন সরাসরি আল্লাহ নবীর বিবিদেরকে বলছেন, ইনডাইরেক্ট আল্লাহ কিয়ামত পর্যন্ত সকল মুমিন মুসলমান নারীদেরকে আল্লাহ সম্বোধন করে বলেন, হে মুসলমান নারীরা, আমি আল্লাহ জগতের অন্যান্য ধর্মের নারীদের চেয়ে তোমাদের মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক বেশি। কারণ তোমাদের ঘরে বিশ্ব নবীর মতো নবী, শেষ নবী জন্মগ্রহণ করেছেন। তোমাদের গর্ভের থেকে আমার 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর জন্মগ্রহণ করেছেন। তোমার ঘর থেকে ফখরে বাঙ্গালের মতো বিশ্ববিখ্যাত আলেম তৈরি হয়েছে। তোমার গর্ভের থেকে আশরাফ আলী ধর্মমন্ডলীর মতো আলেম তৈরি হয়েছে। তোমার পেটটা একটা অলি বানানির একটা ফ্যাক্টরি। সুতরাং তুমি অন্যান্য মহিলাদের মতো তোমার মর্যাদা আমার কাছে সমান না। অন্যান্য ধর্মের মহিলার চেয়ে তোমাদের মান মর্যাদা, মুসলমান নারীদের মান মর্যাদা আল্লাহর কাছে
অনেক বেশি। এই মান মর্যাদা যদি রক্ষা করতে হয়, এর কয়েকটা ব্যবস্থা আল্লাহ দিচ্ছেন। এর মধ্যে একটা ব্যবস্থা হলো, তোমার প্রয়োজনে যদি ঘর থেকে বের হইতে হয় তাহলে বোরকাটা বইতে পারবে না। কি বলে পারবো? ঘরে বয়ে থাকবার কথা বলছে জানি না, বাইরে হুকুম আছে? বলেন, ঘরে বসার কথা কইছে না, বাইরে হুকুম আছে? আছে, কিন্তু বাইরে বাদে তুমি যে বাইরে বা ওই বেপরদা মহিলাদের মতো বাইরেও না, বোরকা বইয়া প্রয়োজনের আর হইল জরুরত। আর মিলে কি জরুরত বুঝেননি? এটা না বুঝলে সমস্যা। জরুরত হইল যেটা যার কাজ তারই করণ লাগে, আরেকজনের দ্বারা চলে না। আমি সহজে বুঝাইতেছি আপনাদেরকে। আর এটা নির্ধারিত সময়ের জন্য, নির্ধারিত। বাথরুমে যাওয়া লাগে কিনা লাগে না, এটা জরুরত নেই। এখন যদি বাথরুমে আমনে না গিয়া আমাদের বড় কোন বলে, এই আমার দ্বারা সম্ভব না, তুই গিয়ে আমার বাথরুমটা সাইডে চলবনি? বলেন চলবনি? চলব? খাওয়ানোর টাইমে না তারে খাওয়ান লাগবো? বলেন তারে খাওয়ান লাগবো? বাথরুমে যে যান জরুরত ছাড়বার লাগি, গিয়া ঘুমাই থাকে না, যত তাড়াতাড়ি নাকি দেখ, যত তাড়াতাড়ি। অর্থাৎ এই কাজটা আমি ছাড়া চলবো না, আবার যত তাড়াতাড়ি বাইরে আমার আসতে হবে, এমন প্রয়োজন যদি হয়, একজন মহিলা ঘর থেকে বের হইয়া তার জরুরত ছাড়তে পারে, যে এটা ছাড়া তার চলাটাইও সম্ভব। আর নিষ্প্রয়োজনীয় লিপস্টিক আর শরীর লাগিয়ে বাজারে যাইবেন, আপনি বাজারে যাইবেন, আপনার বাচ্চার অসুখ আপনি ডাক্তারের কাছে লইয়া যাইবেন, এটা জরুরত না, এটা দায়িত্ব হইল বাবা। দায়িত্ব কার? বলেন কার? আমার সন্তান অসুস্থ, ডাক্তারের দ্বারা আমার বউ যাইতে লইয়া না আমি যাইতাম? কথা বলা একা যাইতে লইয়া আমি এনে যাইতাম। বড় অসুস্থ, এমন অসুখ হয়েছে বাড়িতে চিকিৎসা নাই, বলেন এই মহিলা নাসিরনগর যাওয়ার দরকার হলে যাওয়া লাগবো কিনা লাগতো না? নাসিরনগর না হইয়া ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার লাগলে লাগবো কিনা লাগতো না? ব্রাহ্মণবাড়িয়া না হইলে ঢাকা যাইতে হয়, লাগবো কিনা লাগতো না? এটা হইল জরুরত। এটা কি? এটা জরুরত। কিন্তু নিষ্প্রয়োজনে আপনি বোরকা পইরাও অযথা ঘোরাফেরা করবেন, যেটা আপনার দরকার নাই। 10 টাকার পান আরেকজনকে দিলে আনতে পারে, 100 টাকার বাজার আরেকজনে করতে পারে, অযথা আমি একটা বাহানা দিয়া ঘর থেকে বোরকা পিনতে বের হয়ে যাব, এটারে জরুরত বলে না। এটারে কি বলে না? জরুরত বলে না। এই জন্য মুসলমান নারীদেরকে বলি, আপনাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। এই জন্য সাবধান। আর এর জন্য সবচেয়ে দায়ী হইল পুরুষ। দায়ী কেডা? বলেন একজন মহিলা বেপরদা হইলে দায়ী কেডা? দায়ুস কেডা? মহিলা না পুরুষ? বলেন মহিলা না পুরুষ? পুরুষ। আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, হাত উঠাইলে কান্না আসে, কিন্তু আপনার মেয়ে বেপরদা চলতেছে, আপনার বউ বেপরদা চলতেছে আপনার অধীনে, আপনি মসজিদে চিল্লাইলে কোনো কাম করবে না। কথা বুঝছেন? একটা মহিলা বেপরদা মহিলা যদি বেপরদা এই কারণে জাহান্নামে যাইতে হয়, আল্লাহর নবী বলেন 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। কয়জন? 4 জন। বাবারে নিব, বড় ভাইরে নিব, স্বামীকে নিব, বড় ছেলেকে নিব। কেন? এদের উপরে দায়িত্ব, বিয়ার আগে দায়িত্বটা কার উপরে? বলেন বিয়ার উপরে কার উপরে? বাবারও বর্তমানে বড় ভাইয়ের উপরে। ঠিক আছে কিনা? বড় ভাই না? চিত্তদ্র বিয়ার পরে দায়িত্ব কার? স্বামী। স্বামী যদি না থাকে বড় ছেলের উপরে দায়িত্ব। তার মানে পর্দায় রাখা। একজন মহিলা যদি বেপরদা হয়, কয়জন পুরুষ জাহান্নামে যাবে?
আপনাদের অসুবিধা হইতেছে। দেখেন আমরা দুইছেন না, আল্লাহ রস্তে কই কোরআন হাদিসের কথা বললে অনেকের যখন মানতে অসুবিধা হয়, এটা হইল গেলে বলেন এই কথাগুলি কার? এই কথাগুলি কোন মৌলবীর বানেন না কথা? বলেন মৌলবীর বানেন না কথা? তাহলে কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে, ভাই আমি যদি না মানতে পারি এটা ভিন্ন ব্যাপার, যার যার ব্যাপার। কেউ কেউ লাড়িয়া বাইরে বজ্ঞা মানানোর দায়িত্ব কোন মৌলবীকে দূরের কথা, কোন নবী দেওয়ার লাগছিলাম। আল্লাহ বলেন ওমা আনতা বিসাইতির, হে নবী আপনাকে আমি দারোগা বানাইয়া পাঠাইছি না, আপনাকে আমি নসিহতকারী বানাইয়া পাঠাইছি। নবীরা উম্মতকে কি করছেন? নসিহত করছেন, লাঠি দিয়ে বেরিয়েছে না, বকছে না। এই নসিহত যাদের ভাগ্যে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল, তারা অবশ্যই নসিহত গ্রহণ করেছে। তো বলছিলাম আমি যে আয়াত তেলাওয়াত করছি এটা সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত। বলেন সূরা বনী ইসরাইলের 23 এবং 24। পবিত্র কোরআনের মধ্যে সূরার সংখ্যা কত? বলেন সূরার সংখ্যা কত? আয়াতের সংখ্যা 6666। আয়াতের সংখ্যা হইল 6666। আয়াতের সংখ্যা হইল 6666। এর মধ্যে আল্লাহ দেখেন আমাদের প্রতি কতটুকু দয়া করছেন আল্লাহ। শুধুমাত্র 500 আয়াতের মধ্যে আল্লাহ বিধান দিচ্ছেন, আইন কানুন দিচ্ছেন, আর 6166 আয়াতের মধ্যে খালি আল্লাহ দুনিয়ার মানুষের জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের উপযোগী করার জন্য শুধু ওয়াজ করছে। ওয়াজের আয়াত বেশি না আইন কানুনের আয়াত বেশি? বুঝছেন না আমার কথা? আইন কানুনের আয়াত কতলা? মাত্র 500। কতগুলি আয়াত? আরে আইন কানুনের আয়াত, বিধানের আয়াত, নামাজ রোজা হজ জাকাত দুনিয়াতে কেমনে চলবেন, এই যে বিধান দিচ্ছেন আল্লাহ, বিধানের আয়াতের সংখ্যা কটা? মাত্র 500। মাত্র কতলা? 500। আর ওয়াজ করছে কতগুলি আয়াতের মধ্যে? 6166 আয়াতের মধ্যে আল্লাহ ওয়াজ করছেন। এই ওয়াজের ধারা, বিভিন্ন ধারায় আল্লাহ ওয়াজ করছেন। কোন আয়াতের মধ্যে আল্লাহ, কিছু আয়াতের মধ্যে আল্লাহ তাওহীদের বিবরণ দিচ্ছেন, কিছু আয়াতের মধ্যে আল্লাহ রিসালাতের বিবরণ দিচ্ছেন, কিছু আয়াতের মধ্যে আল্লাহ আখিরাতের বিবরণ দিচ্ছেন, কিছু আয়াতের মধ্যে জান্নাতের বিবরণ দিচ্ছেন, কিছু আয়াতের মধ্যে জাহান্নামের বিবরণ দিচ্ছেন, কিছু আয়াতের মধ্যে অতীতের ঘটনাগুলি আল্লাহ দইরা এই উম্মতরে জানাইয়া সংশোধনের ব্যবস্থা করে দিয়েছেন। একটু আগে আপনারা শুনছেন সূরা কাহাফের আসহাবে কাহাফের 7 যুবকের কথা মাওলানা মুশাররফ আপনাদের সামনে আলোচনা করছেন। করছে কিনা? করছে না? করছে কিনা? এই সূরাটা বনী ইসরাইলের পরের সূরাটি। সূরা কাহাফ যেটা বনী ইসরাইলের পরের সূরাটা। আল্লাহর নবী যখন মক্কাতে দাওয়াতের কাজ শুরু করছেন, ধর্মের কাজ, দাওয়াতটা কিটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 40 বছর পর্যন্ত, 1040 বছর পর্যন্ত মক্কার সর্বস্তরের লোক নবীর মানতে চলছে। আবু লাহাব মানছে, আবু জেহেল মানছে, উতবা সাইবা যত পাষণ্ড কাফের ছিল 40 বছর পর নবীরা মানছে। এমনকি আবু জেহেল খুশি হইয়া নবীরা বলছেন, হে মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ না, তুমি হইলা আল আমিন, তুমি বিশ্বস্ত একটা মানুষ। এটা কি দুশ্মনী করে দিছে না মহব্বত কইরা? কথা বুঝেন, দুশ্মনী কইরা না মহব্বত কইরা? আবু তালেব 3 বছর পর্যন্ত জিয়াল কাটছে নবীর সাথে, দুশ্মনীর খাতিরে না মহব্বতের খাতিরে? জীবনের চেয়ে বেশি মহব্বত আবু তালেব নবীরে করছে, কিন্তু করছে ঠিক, নিজের মন গড়া মহব্বত করছে, নবীর তরিকায় মহব্বত করে নাই।
না করার কারণে আবু তালেব জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি না জাহান্নামী? মহব্বত কম করছিল না বেশি করছিল? তাহলে জাহান্নামে যাইবে কেন? যে মহব্বত করছে মন গড়া ভাবে, নবীর তরিকায় করে নাই। নবীর তরিকার মহব্বতের যখন দাওয়াত দেয়, সেই দাওয়াত সে গ্রহণ করে নাই। এমনকি মৃত্যুর সময় পর্যন্ত আল্লাহ নবী আবু তালেবের কানে কানে বলছেন, এত মায়া মহব্বত করছে, চাচা আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ওয়াদা করলাম আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দেব। আবু তালেব না ছাড়া হার জবাব নাই। কেন? তোমার ধর্ম গ্রহণ করলে আমি মরার পরে মানুষে বলবো কোন সরকালে জাহান্নামের ভয়ে বাকিদের ধর্মটা গ্রহণ করে দিচ্ছে, বাপ দাদার ধর্ম ছেড়ে দিছে। এই কলঙ্কের চেয়ে জাহান্নামে জবাই আমার সবচেয়ে ভালো। জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তো বলছিলাম বিভিন্ন সময় অতীতের ঘটনারও বিবরণ দিচ্ছেন। কেন দিচ্ছেন? শিক্ষা গ্রহণের জন্য। আল্লাহ নবী যখন দাওয়াতের কাজ শুরু করলেন, তখন মক্কার বেঈমানরা সম্মিলিত ভাবে পরামর্শক্রমে তারা বৈশা পরামর্শ করলো যে একটা কাজ করো, মুহাম্মদ যে এক আল্লাহর দাওয়াত দেয়, মুহাম্মদের আমরা একটু যাচাই বাছাই করার দরকার আছে। আগের তো কিতাব আছে, আসমানি কিতাব, তাওরাত কিতাব আছে, ইনজিল কিতাব আছে, এগুলার মধ্যে কি আছে না নাই এগুলো তো জানি না। যদি থাকে আর অস্বীকার করি তো ধরা গায়ে জমো, আর যদি না থাকে সেটা মিথ্যাবাদী, এটার প্রমাণও হয়ে যাবো গা। তাহলে কি করা যায়? একটা কাজ করো, কিছু লোক এখান থেকে মদিনায় ওই আগের কিতাবের আলেম আছে, তাদের কাছে পাঠাও। ওই কিতাবের মধ্যে কোন নিদর্শন শেষ নবী যে মুহাম্মদ দাবি করে এই নিদর্শন গুলি আছে না নাই এগুলি জানবার জন্য কিছু লোক মদিনায় পাঠাও। তারপর পরামর্শ ক্রমে 2 জন পাঠাইছে। কয়জন? বলেন কয়জন পাঠাইছে? 2 জন। একজনের নাম নজর বিন হারিস আর একজনের নাম উকবা বিন আবু মুরাইদ। 2 জনকে পাঠাইছে। 2 জন গিয়া মদিনার আলেমদেরকে, ওই পাদ্রীদেরকে জিজ্ঞাইছে। জিজ্ঞানির পরে তারা বললো একটা কাজ করো, সংক্ষেপে বলতেছি, তোমরা একটা কাজ করো, মক্কায় গিয়া মুহাম্মদ রে 3টা প্রশ্ন করবা। 3টা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারে তাহলে বুঝবা উনি সত্যি আল্লাহর পয়গম্বর, আর যদি না পারে তাহলে বুঝবা মিথ্যা নবী। প্রশ্ন কি? প্রশ্ন হইলে 1 নম্বরে জিগাইবা ওই আসহাবে কাহাফের 7 যুবকের সম্পর্কে জিগাইবা। একটু আগে কিচ্ছাটা শুনছিলাম আপনারা, এই যুবক সম্পর্কে জিগাইবা, এদের সম্পর্কে কি জানে মুহাম্মদে। আরেকটা জিনিস জিগাইবা তোমরা, যে মানুষের শরীরের মধ্যে যে আত্মা আছে, দেহ আছে, এটা সম্পর্কে জিগাইবা। আরেকটা প্রশ্ন হইল যে পূর্ব এবং পশ্চিম সারা পৃথিবী ভ্রমণ করছেন এমন একজন বাদশা, এই বাদশার পরিচয়টা কিটা, তার বাস্তবতা কিটা, এই 3টা প্রশ্ন করবা। এই 3 প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে তাহলে বুঝবা সত্য নবী। আপনারা কিটা বুঝেন? জবাব দিলাইল মেনে লিবা। আবু জাহেল আল্লাহর নবীরে কয়, মুহাম্মদ পূর্ণিমার রাত্রিতে তুমি যে নবী দাবি করো, এই আকাশের চন্দ্রটারে 2টা ভাগ করে দেখায় তার বাণী, এটা করো। আকাশের চন্দ্রটারে 2 ভাগ করে দেখায় তার বাণী। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, সেজদায় পড়ে গেলেন। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাই দিয়েছেন, হে নবী চিন্তা করেন না, আপনার মাথা উঠান আর শাহাদাত আঙ্গুল দিয়া আসমানের চাঁদের দিকে একটা টান দেন, দেখবেন 2 ভাগ হয়ে গেছে। টান দিছে, 2 ভাগ হয়েছে। আবু জাহেল কয়, বাপ রে বাপ, মানুষ জাদু করে জমিন, তোর জাদু দিয়ে আসমান। মানছে? বলেন মানছে? আর 1500 বছর পরে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং চাঁদে আরোহণ করে, চাঁদের মধ্যে ফাটল দেখে সে গবেষণা করে সে সিদ্ধান্ত নিছে আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদের ইশারাতে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। এটাই বাস্তবতা। ওইখান থেকে এসেছে, জমিনে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
কাজে হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক এই জন্য আল্লাহ বলেন ফাযাক্কির ইন নাফাতিয যিকরা ফায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। আল্লাহ নবী বলেন, হে নবী, কে হেদায়েত গ্রহণ করবে, নসিহত গ্রহণ করবে আর কে করবে না, এটা আপনার বিষয় না। এই দিকে আপনার লক্ষ্য করেন না, এই দিকে যদি লক্ষ্য করেন তাহলে আপনার মনটা খারাপ হয়ে যাবে। সুতরাং আমি আপনাকে পাঠাইছি শুধু দুনিয়াতে মানুষরে হেদায়েতের কথা, নসিহতের কথা আপনি শুনায়া দেন। যার কপালে হেদায়েত আছে সে অবশ্যই হেদায়েত হয়ে যায়। যার অন্তরের মধ্যে আমার জাহান্নামের ভয় আছে সে অবশ্যই হেদায়েত গ্রহণ করবে। সুতরাং বলেন, বুটকি আর মাইরা কেউ কাউকে হেদায়েত দিতে পারবো? সম্ভব? এরা 3 প্রশ্ন লইয়া যখন মক্কায় আইসে, সবাই আসছে, লোক পাঠাইছিলাম, এরা কি নিয়ে আসছে? এরা কইল সমস্যা নাই, আমরা সমাধান নিয়ে আসছি। এখন বোঝা যাইব মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী, ওখানেই প্রমাণ নিয়ে দিব। ও কি বলবো না, চলো মুহাম্মদের দ্বারা যাই। গিয়ে আল্লাহ নবীরে বললেন, হে মুহাম্মদ, তুমি যে নবী দাবি করো, বলছান অনেক দিন আগে কিছু সংখ্যক যুবক এক জালেম বাসার বয়ে উহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। এই যুবকদের সম্পর্কে তুমি কি জানো? দ্বিতীয় নম্বরে ওই বাদশা সম্পর্কে কি জানো, যিনি পূর্ব পশ্চিম ভ্রমণ করেছিলেন, ওনার সম্পর্কে কি জানো? 3 নম্বরে মানুষের দেহের মধ্যে একটা আছে, রূহ আছে না নাই? বলেন, এখন যদি এখানে আপনি মারা যান, আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুর রহিম, কেউ কইব আব্দুর রহিম দে বাড়ি নেও, না কইব রাস্তার বাড়ি নেও। বলেন কি করবো? আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আর আপনার নামটা পর্যন্ত মানুষ ব্যবহার করে না, তো লাশটাকে বের করে ধোয়াও, লাশের দাফন কাফনের ব্যবস্থা তাড়াতাড়ি করো, কবর দেওয়ার ব্যবস্থা করো, তখন আর আপনার নামটা যেন লাশ হয়ে যায়। কিসের বাহাদুরি করি? বলেন, বাহাদুরিটা কিসের? এই 3 প্রশ্ন যখন নবীরে করলেন, নবী জানে যখন সমস্যায় পড়ে আল্লাহ ওহী নাযিল করে দেয়, আমার কাছে সমস্যা কি? নবী বলে, ঠিক আছে, এখন তো সম্ভব না, আগামীকালকে তোমার প্রশ্নের জবাব। কোন দিন দেব? বলেন, কোন দিন দেব? বলছে আগামীকাল। এই কথাটাও আল্লাহর কাছে পছন্দ হয়েছে। বরং নবী যে আগামীকালকে জবাব দিবেন এই কথাটা বলছেন, এরপর থেকে নিয়ে 15 দিন পর্যন্ত আর কোনো যাবে না। এখন মক্কার বেঈমানরা রাস্তাঘাটে হাঁটে আর তুলি বাজায়, ওই মুহাম্মদের সব বাটপারি শেষ হয়ে গেছে, জাদু টাদু সব শেষ। জিনে মনে ধরছে, জিনে আর ওখানে দাঁড়ায় না, এই জিনে আয়া কইতো আর এটা কইতো, ওখান দিয়ে আর মুহাম্মদের কয় না। সুতরাং আবু বকর সিদ্দিকের কাছে যায়, গিয়া ছেড়ে, আবু বকর, তুমি কার কথায় ওদিন নাচছ? তোমার নবীও কইছে, প্রশ্ন করছিলাম, কইছে আগামীকাল। আজকে 10 দিন হইছে, 12 দিন হইছে, কখনো নবীর মুখ দিয়া কোনো কথা বাইর না। তোমার নবী যে মিথ্যা, আমার প্রমাণটা কি চাও? বলেন, নবীর মন ভালো না খারাপ? বলেন, ভালো না খারাপ? 15 দিন পরে আল্লাহ এই সূরা কাহাফটা নাযিল করছেন। ওই যে 7 যুবকের ইচ্ছারা সূরা কাহাফটা নাযিল কইরা আল্লাহ এই সূরা কাহাফের মধ্যে 3 প্রশ্নের 2 প্রশ্নের জবাব দিয়েছেন সূরা কাহাফ। আর আগের সূরা যেটা আমি তেলাওয়াত করছি বনি ইসরাঈল, এটার মধ্যে দিয়েছেন 1 প্রশ্নের জবাব। মোট 3 প্রশ্নের জবাব দিয়া আল্লাহ আবার কেন 15 দিন পর্যন্ত ওইটা বন্ধ ছিল, এই কারণটাও আবার সূরা কাহাফের 1 আয়াতের মধ্যে আল্লাহ বিবরণ দিয়া
কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন, ভবিষ্যতে যদি কোনো ওয়াদা করো মানুষের সামনে কিভাবে বলতে হবে এই শিক্ষা দেওয়ার জন্য 15 দিন পর্যন্ত আল্লাহ অভিযোগ করে দিয়েছে। আল্লাহ বলেন, ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله। হে মুহাম্মদ, ভবিষ্যতে যদি আপনাকে কেউ কোন ধরনের প্রশ্ন করে আপনি কোনদিন এই কথা বলবেন না, কোনদিনও বলবেন না। ফালা তাকুল ওয়ালা তাকুলান্না, কোনদিন বলবেন না যে আগামী কালকে করে দিব, বরং ভবিষ্যতের কোন ওয়াদা কারো সাথে যদি করেন আপনি বলবেন ইনশাআল্লাহ আগামী কাল। কি কইতো? এটা শুধু আপনার জন্য না, আপনার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সব উম্মতের শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ এই ব্যবস্থা করছি। ভবিষ্যতে যদি কারোর সাথে টাকার লেনদেনের, যে কোনো লেনদেনের, যে কোনো ওয়াদা করে তাহলে কি বলতো? বলেন কি লাগাইতো? ধরা খাইবার আগে না পরে? বলেন আগে না পরে? বাজারে যায় গরু কিনতো, ওখানে একবার জিগা কই যাও, গাট্টিওয়ালা বেলা লাগাল ভাইছে, গাট্টিওয়ালা লাগাল ভাইছে বলে বাবা আমি যাইতেছি মাধবপুর বাজারে গরু আনতাম। এই গাট্টিওয়ালা বেলাকে তো লেগে উঠছে বুঝতে পারলে ইনশাল্লাহ ভালো লাগে। আর বেটা তুই বাজারে গরু আনবি কষ্টা ইনশাল্লাহ গরু আনতাম যাই, এরপর কে ইনশাল্লাহ করতাম বড়তে হাট আর বাজারে গরু আনো, আমার কি দরকারটা লাগছে ইনশাল্লাহ পর। মাধবপুর বাজারে গেছে পরে উদ্যান দিল্লা ওখানে বেশি কইছিন বলি ইনশাল্লাহ, ওখান মাধবপুর থেকে রওনা করছে যে ওই জায়গা কই গেছিলাম, ইনশাল্লাহ গরু বাজারে গেছিলাম, ইনশাল্লাহ আমার টেহাটা ওরতে খাইতে লই গেছে। ও যে জায়গা হেরে খাইলে ইনশাল্লাহ গরু বাজারে গেছিলাম, ইনশাল্লাহ টেহাটা লই গেছে গা, ইনশাল্লাহ গরু আনতাম পারছি না। বলেন ইনশাল্লাহ কি আগের দরকার ছিল না পরে? এই জন্য ভবিষ্যতে ওয়াদা করলে কি বলবেন? বলেন কি বলবেন? এটা কার শিক্ষা? আল্লাহর শিক্ষা, নবীর মাধ্যমে। আমি যে আয়াত 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করছি, বলছিলাম 500 আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন, 6166 আয়াতের মধ্যে আল্লাহ ওয়াজ আর নসিহত করছেন। কি ওয়াজ এবং নসিহত করছে বুঝছেন তো কথাটা? এক ওয়াজের মধ্যে কি শিখাইছে? ইনশাআল্লাহ শিখাইছে কিনা? শিখাইছে না? আর কি শিখাইছে? 15 দিন পর্যন্ত নবীর ওহী বন্ধ করে আল্লাহ প্রমাণ করে দিলেন, হে জগতের মানুষ, 1500 বছর পরে তোমরা নবী নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারো। তোমাদেরকে জানাইয়া দিলাম নবী নিজের থেকে কিছুই জানে না, আমি আল্লাহ জানাইলে জানে। এরা জানাইলে জানে? আল্লাহ জানাইলে জানে। একমাত্র আমি হইলাম আলিমুল গায়েব। বিশ্ব নবী ছাড়া কোন নবী রাসূল আলিমুল গায়েব না। আলিমুল গায়েব কে? বলেন আলিমুল গায়েব কে? কার কথা? কার কথা? আল্লাহ নবীর শিখায় দেয়। সূরা নহলের 65 নম্বর আয়াতে আল্লাহ নবীর কথা, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, 1400 বছর 1450 বছর পরে আপনার উম্মতের মধ্যে একদল বাটপার মার্কা তৈরি হবে। এই বাটপার গুলি সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলবে আপনি গায়েব জানেন, সুতরাং আজ থেকে 1450 বছর আগে আমি জানি কেন বলবে। এই জন্য আপনাকে বলতেছি, আপনার মুখ দিয়ে আপনি বইলা দেন আল্লাহ ছাড়া আসমান জমিনের কেউ গায়েব জানে না। আল্লাহ ছাড়া আসমান জমিনের কেউ গায়েব জানে না, একমাত্র গায়েব জানে কে? এখন বলবেন নবীজি অনেক হাদিসের মধ্যে এই কথা বলছেন, এই কথা বলছেন, জান্নাতের কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন, কবরে আযাব হইব বলছেন। আমি জিগাই কবরে আযাব হইব আপনি দেখছেন? কোন মৌলবী দেখছে? হাসরের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কোন মৌলবী দেখছে? এখন কয়টা গায়েব জানে? গায়েব জানে না আল্লাহ জানায় দিছে? জানায় দিলে গায়েব না, জানায় দিলে কি হয় না? বলেন জানায় দিলে কি হয় না?
এটা গায়েব না, এগুলি কইয়া মানুষের বিভ্রান্তির মধ্যে ফালানি। নবী মুখ বেড়ে গায়েব, নবী মুখ বেড়ে গায়েব, তো আমরাও নবী মুখ বেড়ে গায়েব, আমরাও তো মুখ বেড়ে গায়েব। এর দ্বারা নবীর ছায়া নারমান বাড়লো না কিনা তত জমা করেছে নাই। আমাদের নবীর আল্লাহ এমন কতগুলি মর্যাদা আল্লাহ দান করছেন, পৃথিবীতে যত নবী রাসূল আসছেন এমনকি কোন ফেরেশতা নবী রাসূল আল্লাহর পরে কোন মাখলুককে আল্লাহ এই মর্যাদা দান করে নাই। সুতরাং এগুলা কয়া লাগবে না, চিল্লানি খালি জিন্দা নবী জিন্দা নবী, চিল্লানি না চিল্লানা চিল্লানি তোর কোন বাটকে মুদ্রা নাকি নবী মুদ্রা কেউ বুঝে বলেন নবী মুদ্রা? আপনারা কি জানেন নবী জিন্দা না মুদ্রা? নবী জিন্দা না মুদ্রা? আমাদের নবী না সব নবী? আমাদের নবী জিন্দা কবরে না সব নবী? সব নবী কবরে জিন্দা। তাহলে আমাদের নবীর মর্যাদা ভালো থেকে আদম নবীও যদি কবরে জিন্দা হয়, নূহ নবীও যদি কবরে জিন্দা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম যদি কবরে জিন্দা হয়, ইসমাঈল আলাইহিস সালাম যদি কবরে জিন্দা হয়, মুসা আলাইহিস সালাম যদি কবরে জিন্দা হয়, আমাদের নবীও কবরে জিন্দা। তাহলে আমাদের নবীর মর্যাদা বাড়লো না সমান? ইয়ানো বাড়লো না সমান? আমাদের নবীর মর্যাদা নবীর মর্যাদা সে বেশি না কম? বলেন আমাদের নবী হইলেন শেষ নবী। আমাদের নবী কি আর কোন নবী আসেনি শেষ নবী? বলেন আর কোন নবী আছে? আমাদের নবী হলেন রহমতুল লিল আলামিন, ঠিক কিনা? আমাদের নবী রহমতুল লিল, আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ কি? আল্লাহ বলেন আমি হলাম সমগ্র জগতের রব। হে নবী আমি যতটুকু এরিয়ার রব, কোন নবীকে এই উপাধি দেই নাই। আমি আল্লাহ এই উপাধি দিয়ে দিলাম, সার্টিফিকেট দিয়ে দিলাম, আমি যতটুকু এরিয়ার রব আপনাকে ততটুকু এরিয়ার রহমত বানিয়ে দিলাম। এই মর্যাদা আদম আলাইহিস সালামের আছে, এই মর্যাদা নূহ আলাইহিস সালামের আছে, এই মর্যাদা 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 কোন নবীর আছে? হাসরের ময়দানে সুপারিশ করবেন একমাত্র অধিকার আল্লাহ আমাদের নবীকে দান করেছে। কাকে দিবেন? বলেন কোন নবীরে দিছে? আর কোন নবীরে দিছে? ঈদের নবীর মর্যাদা যাবে না। একটা না যে আরেকটা কাজ করে। হাউজে কাউসার কাকে দান করছেন? আদম আলাইহিস সালাম দেয়, ঈসা আলাইহিস সালাম দেয়, নূহ আলাইহিস সালাম দেয়। তিতান্ন কইবে যেটা অন্য নবীর কাছে নাই, আর অন্য নবীর কাছে যেটা এইটা বলি কি হবে? উইদিতি কয় মামুর বাড়ির কিচ্ছা মারতে বলে। তো বলছিলাম 500 আয়াতের বিধানের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বিধানের আলোচনা করছেন, কিন্তু ইহানের মধ্যে আল্লাহ বিধানের আলোচনা করতে গিয়া প্রথম নম্বরে আল্লাহ আল্লাহরে খুশি করার বিধানের আলোচনা করছেন, শেষে দিয়ে আল্লাহ বন্দারে খুশি করার বিধানের আলোচনা করছেন। কিন্তু বন্দারে খুশি করার যত বিধান আছে, বন্দার মধ্যে যত হক আছে, এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে অগ্রাধিকার হইল সন্তানের কাছে মা বাপের ভাবনা। কার কাছে ভাবনা? সন্তানের কাছে। কার ভাবনা? আল্লাহর ভাবনা বন্দার কাছে। এটার আলোচনা আগে। আর দ্বিতীয় নম্বরে হইল বন্দার ভাবনা বন্দার কাছে। আল্লাহ এখানে আলোচনা করছেন মা বাপের ভাবনা সন্তানের কাছে। তাহলে বোঝা গেল আল্লাহর লেনদেন, আল্লাহর সাথে ভাবনা দাওনার পরে দুনিয়াতে যেটা হুকুকুল ইবাদ বলা হয়, বন্দার হক বলা হয়, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হইল মা বাপের সন্তানের কাছে ভাই। মা বাপের কার কাছে ভাই? কি ভাই? বালা ব্যবহার করতো। কি ভাই? বলে কি ব্যবহার করতো? সন্তানের মা বাবার সাথে কি ব্যবহার করতো? বালা ব্যবহার করতো। কিরকম বালা ব্যবহার? একটা বলে আরেকটা করতো। মা বাপের গালি দিত, মা বাবার সাথে রাগ করতো। আল্লাহ তো ফালা তাকুল্লাহুমা, উফ, বিস্তারিত আলোচনা সম্ভব না, সময় কম। আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ,
যুবকেরা, হে দুনিয়ার মানুষ, তোমার মা, তোমার বাবা, আমি আল্লাহ যেমন তোমাকে যা কিছু দান করছি সবগুলি নিঃস্বার্থ ভাবে আমি দিছি। দুনিয়ার মানুষ যদি কেউ কাউকে কিছু করে, স্বার্থ ছাড়া কিছু করে না, আমি আল্লাহ বান্দা তোমারে যা দিছি সব নিঃস্বার্থ ভাবে দিছি। আর এক বান্দা আরেক বান্দার মধ্যে যে হক আছে, এর মধ্যে মানুষ স্বার্থ ছাড়া কেউ কোনো কাজ করে না। কিন্তু মা বাবা সন্তানের জন্য যত কষ্ট করে সব নিঃস্বার্থ ভাবে করে। সব কি করে? নিঃস্বার্থ ভাবে করে। ছোটবেলা জন্মগ্রহণের পরে চিৎকার ছাড়া কিছুই জানতাম না, কিন্তু দুনিয়ার কোন মানুষ আপনার বাসা বুঝতো না, আপনার মা বুঝতো। রাত্রের বেলা অসুস্থ হয়ে পড়ে দুনিয়ার সব মানুষ ঘুমাই যেত, আপনার মা আপনার বাবা পাশে থেকে আপনি অসুস্থ এদের ঘুম আসে না। এমন একটা দিন গেছেনি না গেছে না? খালি আমরারই গেছে না আমরারও গেছে? এই যুবকেরা গেছে কিনা গেছে না? যেদিন বাবার হাতের বাড়ি চাইছিল, ঈদ আসলে পরে একটা জামা আইনা দিব, এক জোড়া জুতো আইনা দিব, আর ওই বাবা যখন বুড়া হইয়া জায়গা, যখন কিছু আবদার করে, তোমার শরীর আর আন্তাজ নাই। আসেনি এমন যুবক? বহু নালায় কেমন আছে, মা বাপরে শারীরিক প্রসারিং পর্যন্ত করে। এই জন্য আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা ভালো রকম জেনে রাখো, তুমি যদি জান্নাতে যাইতে চাও, তুমি যদি জাহান্নামে যাইতে চাও, তোমাকে পরিষ্কার জানাই দিলাম, তোমার মা এবং তোমার বাবা যদি সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। তোমার মা এবং তোমার বাবা যদি কোনো কারণে সন্তুষ্ট থাকে, আমি তুমি যত বড় ইবাদত দিব, তোমার জাহান্নামে দিয়ে দিব। আমরা জান্নাতে যাইতাম চাই? বলেন, জান্নাতে যাইতাম চাই? আল্লাহ একটু নমুনা বলছেন শুধুমাত্র, ফালা তাকুল্লাহুমা উফ। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, মা বাবা শক্ত আলোচনা সম্ভব না। মা বাবার কথা মানুন কি? বলেন, ফরজ নেই? মা বাবার কথা মানুন ফরজ নেই। আবার কোন সময় মা বাবার কথা অমান্য করাও ফরজ হয়ে যাবে। আরে রোজা রাখুন ফরজ নেই, রোজা রাখলে কি হয়? সওয়াব হবে। আবার রোজা রাখলে গুনাহ হবে না, হয় না? নামাজ পড়লে সওয়াব হয়, নামাজ পড়লে গুনাহ হয় কিনা? দুইটা সাইড আছে, বিস্তারিত আলোচনা সম্ভব না। প্রত্যেকটা জিনিসেরই দুইটা সাইড আছে, এক সাইড নিয়ে বুঝলে কাজ হবে না, দুই সাইড বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার মা, যতক্ষণ পর্যন্ত আমার বাবা আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে যতগুলি আদেশ করবে, সবগুলি আদেশ আমার পালন করতে হবে। এই ক্ষেত্রে আল্লাহ বলেন, ফালা তাকুল্লাহুমা উফ। জায়েজ আদেশ তোমারে করছে, এই আদেশটা পালন করছো। কথার কথা, 1.5 মণ দান দিয়া তোমার শ্যামপুরের বাজারে বাড়াইছে, তুমি 1.5 মণ দান শ্যামপুরের বাজারে বাবার কথা বার দিয়া লইয়া গেছো, আবার কইয়া দিছে দানটা দিয়ে বেচবে। হ্যাঁ, সলিমার বাড়ির দুইটা খাগল যেমন লাগবো, বড় দিকটা দুইটা খাগল আনিস, আনাজ তরকারি আনিস, 8 বাজার আনিস। বলেন যাইতে গেছে 1.5 মণ, আইতেও তো মন খাচ্ছিস না। ঠিক আছে না? শ্যামপুরের বাজারও 1.5 মণের বাট্টা লইয়া যাওন, আবার ফিরত 1 মণের বাট্টা লইয়া আওন। এটা কষ্ট লাগবো না? লাগতো না? লাগতো না? আল্লাহকে বন্দা, তোর যে কষ্ট হইছে এটা আমি বালা করে জানি, কিন্তু সাবধান, তুই যদি জান্নাতের আশা করস, তুই তোর বাবার সামনে বাট্টা তৈরি ইস, তোর সব শেষ। বাবার সামনে বাট্টা তৈরি যদি ইস, তাহলে বাবার মনে কষ্ট দেবে, আইরে আমি বাট্টা দিয়ে পুত্রে বানাইছি, আবার এই বাট্টা লইছে, মন কষ্ট পাইছে। আল্লাহ তুই যে বাবার সামনে ইস কইছ, আমি আল্লাহরে বেজার করে লাইছ, জান্নাতের আশা করিস। এখন মা বাবা কি পরিমাণ খাইব বুঝতে না, ভালো করে চিন্তা করো। একসময় জেঙ্গি মারো, এই করো সেই করো, মা বাবার কথা মানতে রাজি না। হ্যাঁ, মা বাবা যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো আদেশ করে, এই মা বাবার কথা মানা যাইব? কিতা করবেন? মা বাবার বিদাত তুলবেন? কথা বলেন, বিদাত তুলবেন? আপনি মানবেন না কৌশল করিয়া, পারলে বুঝাইবেন। পারলে কি করবেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন, রাত্রে হয়ে গেছে, যাওয়ার পরে দরজা খুললে মা কইতে বিদা, ইচ্ছা মতো মিশছে।
তোরে না করছি মোহাম্মদের দরবার যাইতে, তুই খালি মোহাম্মদের দরবার ছাড়া বুঝস না যে বালা মন্দিরে বালা যা ফিদা যখন দিছে ফিদা খাইয়া কানতে কানতে আল্লাহ নবীর দরবারে আইছে। আবু হুরায়রার মা বলেন ইমানদার না বেঈমান ছিল? ইমানদার না বেঈমান? কাফের ছিল। কি ছিল? কাফের ছিল। মার ফিদা খাইয়া কার দরবারে গেছে? রাসূলের দরবারে গেছে। গিয়া আল্লাহ নবীর কাছে কানতে কানতে গিয়া দাঁড়িয়ে রাসূল আবু হুরায়রা কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আসি দেখিয়া আমি বাড়িতে গেছি, আমার মা আমারে ফিদা তুলছে, আল্লাহ নবীর চোখ দুটা লাল হয়ে গেছে গা। ও তোমার মা তোমারে মারছে আর আমার দরবারে আসছো নালিশ দেওয়ার জন্য? আমি বিশ্বনবী হইতে পারি, তোমার মা কাফের হইতে পারে, তোমারে ফিরছে, এই বিচার করার অধিকার আল্লাহ আমাকে দেন। বুঝেন কি পরিমাণ অধিকার মা বাপের। মা ইমানদার না বেঈমান? আবু হুরায়রা চোখের পানি ছাইরা কয় ইয়া রাসূলুল্লাহ আমি মার বিরুদ্ধে অভিযোগ করবার লাগি আইছি না। তাহলে কেন লাগি আইছো? আমি আইছি আমার একটা বিশ্বাস, আপনি যদি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন তাহলে আল্লাহ হয়তো আপনার দোয়ার বরকতে আমার মারে আল্লাহ হেদায়েত করে দেন। আবু হুরায়রা যখন অনুনয় বিনয় কইরা আল্লাহ নবীর কাছে বলছেন দোয়া করার জন্য, নবী দুইটা হাত তুলছেন, দোয়া করছেন, আমিন কইছেন। আবু হুরায়রা মাসুদ সরল সোজা মানুষ আছে, ঠান্ডা মাথার মানুষ। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন পুরুষদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। উনি সবচেয়ে বেশি হাদিস জানতেন, বেশি দৌড় দিছে। এক লোক লাগাল ভাইয়া দেখে আরে ঠান্ডা মাথার মানুষ যে দৌড়ো কেন লাগি আটকাইছে, আরে তুমি দৌড়ো কেন? কারণ কিটা? আমি দৌড়ি কোনো কারণ নাই, একটাই কারণ আমি বাড়িতে গিয়া দেখতাম চাই আল্লাহ নবীর দোয়াটা আগে গেছে আমার বাড়ি না আমি আগে যাইতেছি। বাড়িতে গেছেন, গিয়া যখন ডাক দিছে ওই আগের যে কর্কট ভাষার মানুষের আওয়াজ বুঝলে বোঝা যায় না লোকটা আমার সাথে রাগ না খুশি। এখন ভিতর থেকে আওয়াজ করছে কিরে আবু হুরায়রা যাইছো? তখন আবু হুরায়রা দেখে মার কণ্ঠের পরিবর্তন দেখা যায়, দরজাটা খুলছে, ছায়া দেখে আবু হুরায়রার মার মাথার থেকে পানি গোসল করে আসছে, পানি পড়তেছে আর চোখে দিয়া টপটপাইয়া পানি ছাইরা দিয়া আবু হুরায়রা জড়াইয়া ধরে বলে হে আবু হুরায়রা আমি বুঝতে পারি নাই তুই তো মুহাম্মদের দরবারে যাস। এই লোকটা তো কোনোদিন কাহারও ক্ষতি করে নাই, জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই, কাউকে গালিও দেয় নাই, কাহারও টাকাও মারে নাই, কাহারও জমিও দখল করে নাই। এমন একটা নিঃস্বার্থ মানুষের কাছে যাস আর আমি তোরে মারছি, তুই যাওয়ার পর থেকে নিয়ে আমার দিলের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়ে গেছে গা। তুই এই মুহূর্তে বিশ্ব নবীর দরবারে দে, আমি কালিমা বলে মুসলমান হয়ে যাবো। তাহলে বুঝেন মা বাবার ভাবনাটা সন্তানের কাছে কম না বেশি? আল্লাহ পরে, তারপরে আল্লাহ পরে, অর্থাৎ আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কোনো আদেশ করে মানা যাবে না, কিন্তু খারাপ ব্যবহার করতে পারবেন না। ওই আবু হুরায়রার হাদিস থেকে আপনি বুঝলেন খারাপ ব্যবহার করতে পারবেন কিনা। এই জন্য সতর্ক হয়ে যায়। আরেকটা শিখাই দিয়েছেন আল্লাহ, তোমার মা এবং বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায় তোমরা এই দোয়াটা করো আল্লাহর কাছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জানি তো আমরা, জানি তো নাই মানতে দরবান দোয়া করে দিই রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বুঝিনি? আল্লাহ আমার মা বাবা মান, তুমি আমার মা বাবার প্রতি দয়া করো। ছোটবেলায় এরা যেমন আমার প্রতি দয়া করছি, কত জ্বালাইছি, আজ্ঞা দিছি, মুচ্ছা দিছি, আচার দিছে না। কাজে কখনো আমার মা বাবা দুষ্টুটি থাকতেই পারে, ছোটবেলা যেভাবে আমার আদর করে লালন পালন করছে, আমার সাথে ভালো ব্যবহার করছে, আল্লাহ তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে জানিয়ে দান করে দাও। দোয়া কেটা করতো ইমাম সাহেব? আমার মাল লাগি না আমার মাল লাগে আমি করতাম? কোন কার মাল লাগি কেটা করতো? এই দোয়াটা জানিনি আমরা? এই দোয়াটা নিয়ে কি দোয়া? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আসক্তের পরে নামাজের পরে আলাদা ভাবে মা বাবার লাগি দোয়া করবেন। আল্লাহ তাআলা আর সুযোগ হলে যদি যাইতে পারেন কবরস্থানে যাইবেন, সূরা ইখলাস আল্লাহর নবী বলেন 3 বার পাঠ করলে 1 খতম কোরআনের সওয়াব দেওয়া হয়। কয়বার পাঠ করলে? কোন সূরা? কোন সূরা? আরণ্যকুল সূরা।
সহজ না কঠিন? সহজ। পশ্চিমবঙ্গে যাইতেছে বুঝু নাই কান করলাম বললি বাস উজুর দরকার নাই কে বন্ধা তো তুই কবরস্থানের বাসে দাঁড়ায় উজু লাগতো না তুই আউযু বিল্লাহ বিসমিল্লাহ বইরা 3 বার সূরা ইখলাস পড়া তোর বাবার কবরে মার কবরে পৌঁছায় দে পৌঁছানোর মালিক তো আমি আল্লাহ উজু করা লাগতো না আর উজু করলে তাহলে তো আরো ভালো তাহলে এই অভ্যাসগুলি করবেন না যাইতে পারলে বাড়ির থেকেই পয়রা পয়রা দোয়া করবেন আচ্ছা বলেন এই যুবকেরা এই যে দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনছেন যুবকেরা যে ব্যবস্থাটা করছে এটার দ্বারা আপনারা খুশি না বেজার?